গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 8টার থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো সকালে না সব বাসি কাজ সেরে চলে আসলাম রান্নার রুমে এসে যে পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি। তোমরা ভাবতেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সকাল সকাল কি করবো, গলা রুটি করে দেবো আজকে তোমাদের দাদা ভাইকে। এটাকে আমরা বলি গলা রুটি। জানি না তোমরা কে কি বলো, তো তোমরা কে কি বলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি না গলা রুটি চিনি আর লবণ দিয়ে করি, তো ভাবছি কি আজকে একটু লঙ্কার পেঁয়াজ দিয়ে করি। লঙ্কার পেঁয়াজ দিয়ে এর আগে একদিন খেয়েছিলাম, তো দেখছি না ভালোই লাগে খেতে। কেন করতেছি জানো? তোমার দাদাভাই চলে যাবে গাড়ি নিয়ে যেহেতু বের হবে, তো সকাল সকাল একটু টিফিনটা ভারী দিলে কি হয় বলো তো, খিদেটা পায় না। তো তোমার দাদাভাই খাওয়ার একদমই টাইম পায় না। তো ভাবতেছি যে না সকাল সকাল একটু গলা রুটি করে দিই, তারপর গাড়ি নিয়ে চলে যাবে। যত বুঝতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের উপরে পুরো সংসারটা আমাদের চলে। বলে না যে ইনকাম যতই কম হোক না কেন, সংসারে দুজনের মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে না, তাহলে দেখবে সংসারে কোনো সমস্যা আসে না। আর তোমার দাদা ভাই আর আমার না বোঝাপড়াটা ঠিক দুজনেরই একই আছে বলে আমাদের অল্প ইনকামের মধ্যে আমাদের সংসারটা ঠিক চলে যায়। অসুবিধা হয় মাসের শেষে একটু টানাবানা হয়, কিন্তু ঠিক দুজনে মিলে অ্যাডজাস্ট করে নি। কেন স্বামী স্ত্রী দুজনের বুদ্ধি যদি থাকে ঠিক সংসার চলবে। যত বুঝতেই পারো একটা মানুষের ইনকাম, আমি যত কোনো কাজ করি না, আমি হাউস ওয়াইফ, মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি একটু আমার টেনশন থাকে। কারণ 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মেয়ের স্কুলের, গাড়ির, টিউশনের, আর্টের, নাচের সব বেতন ক্লিয়ার করতে লাগে। এদিকে আবার 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সব বাজার করতে লাগে, মুদিখানার দোকানের বাজার। বুঝতেই তো পারতো, একটা সংসারে কম বাজার হয় না, কম খরচা হয় না। তবে এই কম খরচার মধ্যেই, কম ইনকামের মধ্যেই ঠিক সংসারটাকে চালিয়ে নিই। তোমার দাদাভাইকে না এখন খেতে দেবো, তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এদিকে না আমরা পরশুদিন শিলিগুড়িতে গিয়েছিলাম, তো শিলিগুড়ি থেকে তোমার দাদাভাই কি করছে, আবার 1 কিলো লিচু এনেছে। তো আমাদের এখানে না বাজারে লিচু হলো 150 টাকা কিলো, আর শিলিগুড়িতে যেহেতু গিয়েছিলাম শিলিগুড়িতে নিয়েছিল তোমার হলো 120 টাকা কিলো। আর যেহেতু গুনগুন আজকে নেই, মেয়ে আজকে আছে দাদু বাড়িতে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে মেয়েকে আবার চলে যাবো আনতে। তো তোমার দাদাভাই দেখো না আমাকে আমগুলো দেখাচ্ছে। কেন জানো? ওই যে বললাম যে ঝড়ের মধ্যে আমগুলো পড়েছে, তো 4টা আম নিয়ে এসেছিলাম। তো 4টা আম দেখে কি 4টার মধ্যে 3টা পেকে গেছে। তো বললাম যে রেখে দাও, মেয়ে আসলে আম মুড়ি খাবে। আর গুনগুন না আমের দিন আসলে আম মুড়ি খেতে খুব পছন্দ করে। তো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে এখন চলে যাবে, তারপরে আমি আমার বাকি কাজ করে চলে আসবো আমি আবার রান্নার রুমে। তো রান্নার রুমে এসে না আগে না ঢেঁকি শাকগুলো, এগুলো কেন বলে ঢেঁকি শাক, আমার একটা পিসি শাশুড়ি তার আগের দিন এগুলো না জঙ্গলে হয়, সে জঙ্গল থেকে তুলে এনে দিয়েছে। তো আমি যত শাক তুলতে আমি যাই না, তোমার দাদাভাই এগুলো পছন্দ করে না, তো পিসি শাশুড়ি এনে দিয়েছে। তো আমি আর বৌদি মিলে দুজনে মিলে এগুলো ভালো করে বেছে নিচ্ছি। যত বর্ষার দিন বুঝতে পারছো শাকের মধ্যে পোকামাকড় হতে পারে, তো ভালো করে দুজনে মিলে দেখে দেখে বেছে নিচ্ছি আর দুজনে মিলে একটু গল্প করতেছি। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে না ভাতটা হয়ে গেছে আগেই, আর দেখো না ভাতের মার পরে একদম গ্যাসটার কি অবস্থা। আর এদিকে না আমি না আগের দিন মাছের ডিম এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, সেই ডিমের বড়াগুলো করে নিচ্ছি। আর এদিকে প্রেসার কুকারে না আমি না আলুও সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ যে করেছি ওই আলু দিয়ে ডিম করব, আর করব ঢেঁকি শাকের ভাজি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ একবার তো খেয়ে সব লাভ নেই না, যত বুঝতেই পারছো ইনকাম যেরকম ইনকাম ওরকম খাওয়া। তো এদিকে না মিক্সচার মেশিনে যে মশলাগুলো করছি সেই মশলাগুলো না দিয়ে দিলাম। দেওয়ানোর পরে এগুলোকে না ভালো করে একটু ভাজাভাজি করে যে আলুটা যে সিদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো। আর এরকমভাবে না মাছের ডিম আলু সিদ্ধ করে রান্না করবে, দেখবে খেতে না খুব টেস্ট লাগে। তো আমি না এইভাবে রান্না করি, জানি না তোমরা কে কীভাবে রান্না করো। আর এরকম করে মাছের ডিমগুলো যে ভেজেছি না, কিছু মাছের ডিম ভাজিয়ে উঠিয়ে রেখেছি, কারণ গুনগুন আবার মাছের ডিম ভাজিটা পছন্দ করে। আর সত্যি কথা বলতে কি বলতো, তোমার দাদা ভাই না আবার মাছটা সেরকম পছন্দ করে না, মাছ বলো মাছের ডিম বলো পছন্দ করে না। ও মাছ খাওয়ানোর মধ্যে একটু ছোট যে গুঁড়া মাছগুলো হয় সেই মাছগুলো খাবে, আর নাহলে ও একটু মাংসটাই খায়। তো তোমার দাদাভাইকে বললাম যে একটু যা মটন নিয়ে আসো, তোমার দাদাভাই বলতেছে না একদম টাইম নেই, আজকে সারাদিন খেতে আসতে পারবো কি পাবো না। তো আমি বললাম ছেড়ে দাও, তুমি যদি খেতে না আসতে পারো তাহলে মটন এনে লাভ নেই। তো এদিকে আমি ডিমের ঝোলটা করে নিচ্ছি। ডিমের ঝোলটা করে না আবার না শাকের ভাজিটা বসিয়ে দেবো। এদিকে না কলের মধ্যে না অনেক বাসন আর কাপড় আছে, জানি না কতক্ষণে কাজ করব। একা হাতে তো বুঝতে পারো, একা হাতে সংসার সামলানো খুব কষ্ট হয়। তো কি করবো বলো না, কষ্ট না করলে কিস্টের লাগাল পাওয়া যায় না। তো এই যে মাছের ডিম কিছুটা উঠিয়ে রেখেছি, আর এগুলো আমি ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো। কেননা আমাকে না এই মাছের ডিমটা না আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। তো আমি এইভাবে বানাই, তোমরা কে কীভাবে বানাও আমাকে বলে দিও। আর এই ডিমের
ডিমগুলোর মধ্যে না আমি না কোনো লঙ্কা পেঁয়াজ দিইনি, মানে এমনি ভেজে দিয়েছি। লঙ্কা পেঁয়াজ দিইনি কারণ আমার গুনগুন যত খাবে, গুনগুন লঙ্কা পেঁয়াজটা ডিমের মধ্যে খায় না। তো এদিকে আমার মাছের ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর তোমাদের যে বললাম কলের পরে আমার দেখো যে কাপড় আর কতগুলো বাসন আছে, ওগুলো চলে আসবো আবার রান্নার রুমে। এদিকে আমার ঢেঁকি শাকটা না ভেজে নেবো, তো রসুন রেখে দিয়েছি, রসুনগুলো প্রথমে ভেজে নেবো। আর আমি না ঢেঁকি শাকের মধ্যে না রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি। তোমরা কে কী দিয়ে ঢেঁকি শাকটা খাও বলো তো। আর ঢেঁকি শাক না খেতে না ভালো লাগে, যত ঢেঁকি শাকটা খেলে একটু আমার অ্যালার্জি টাইপের হয়ে যায়, তবু খেয়ে নিই, কেন ভালো লাগে হয়তো। তো ঢেঁকি শাকটা এদিকে ভাজি করে নিয়ে না পরে না এদিকে আমি চলে যাবো কলের পাড়ে, কারণ এদিকে রান্নাটাও করবো, এদিকে আমি বাসনগুলো কাপড়গুলো কেচে নেবো। যত মেয়েকে আনতে যাবো, বাবার বাড়িতে যাবো, তো একটু তাড়াতাড়ি না গেলে হয় বলো, একটু বোনের সাথে গল্প করবো, মার সাথে গল্প করবো। আর প্রায় আজকে 2 দিন পরে বাবার বাড়িতে যাচ্ছি, মেয়ে 2 দিন হয়ে গেছে, 2 দিন ধরে দাদু বাড়িতে আছে, ওখান থেকে আসে না। তো এদিকে আবার কাজকর্মগুলো করে তারপরে চলে যাবো। আর না তোমরা না যারা না এখনো আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইবার করে নি, সাবস্ক্রাইবার করে দিও, আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করো। আর আমি কিন্তু যারা কিন্তু আমাদের যে ইউটিউবার আছে, আমি কিন্তু সবাইকে কিন্তু সাপোর্ট করি, সবাইকে কিন্তু মেসেজ করি, কমেন্ট করি, সবই করি, আমি লাইকও করি। তো আমারও একটু পাশে থেকো, তোমাদের পাশে যেরকম আছি আমি, আর আমারও পাশে থেকো। আর আমি না ভুল করে দেখো ঢেঁকি শাকটাকে না ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর দেখো কত জল বেরিয়ে গেছে। তো আমি আবার গ্যাসের স্টিমটা একটু বেশি করে দিয়ে দিলাম, বাড়াই দিলাম। দেওয়ানোর পর এদিকে আমার ঢেঁকি শাকটা কিন্তু ফাইলানি হয়ে আছে। আর আমিও কিন্তু এখন খাওয়া দাওয়া করবো না, এখন হচ্ছে আমি চানটা করে পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করে গুটুনকে খাওয়া দিয়ে চলে যাবো আবার মেয়েকে আনতে, বুঝতেই পারছো। তো এদিকে না আমার রান্নাটাও কমপ্লিট। তো এদিকে একটু গ্যাসটা মুছে নেবো, কেননা এই যে মারগুলো পড়েছে না, ভাতের যে মারগুলো হয় সেগুলো ফেনাগুলো পড়েছে। তো গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিয়ে তারপরে চলে যাবো আবার কলের মধ্যে যা যতগুলো বাসন কাপড় আছে ওগুলাকে কেচে নেবো। আর কি যে হচ্ছে না আমাদের এখানে না রোজ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে না আমার না কাজ বাড়ে। তোমাদেরকে বললামই রাস্তার মধ্যে বালুগুলো চলে আসে, সেই বালুগুলো আবার রাস্তা যায় দিয়ে আসতে লাগে। কেন বলতো, যে পাশে আমরা হাঁটাহাঁটি করি ওই পাশে না গর্ত হয়ে যায়, তো ওই গর্তের মধ্যে বালিগুলো দিয়ে দিই, বালিগুলো আবার চলে আসে। আর গেটের সামনে বালুগুলো আসলে না সেই পায়ে পায়ে বালু চলে আসে, ওই জন্য ওইগুলো আজকে পোষা করবো। তো দেখো এখানে আমি ঢেঁকি শাকের ভাজি করে নিয়েছি, আর এই যে ডিমের বললাম যে ডিমের বড়া কিছুটা রেখে দিয়েছি গুনগুনের জন্য। আর এদিকে ডিমের ঝোলটা দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, এরকমভাবে তোমরা রান্না করে দেখবে খেতে খুব টেস্ট লাগে। তো তোমাদের না ভিডিওটা কার কেমন লাগলো আমাকে না একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ইউটিউবের কিন্তু আমি তোমাদেরকে কিন্তু আমি সাপোর্ট করি, তো আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে একটু জানিয়ে দিও যে আমার ঠিক ভিডিওটা কেমন হচ্ছে কি হচ্ছে না। টাটা, বাই বাই। আবার